যেখানে সেখানে অবৈধভাবে মাটি কেটে পুকুর ভরাটের অভিযোগ একেবারে নতুন নয়। এবার সরকারি জমির মাটি কেটে পুকুর ভরাটের অভিযোগ মুর্শিদাবাদের বেলডাঙ্গা পুরসভার বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েতের সেরিকালচার দপ্তরের অধীনস্থ প্রায় ৭৬ বিঘা জমির মধ্যে ১২ বিঘা জায়গা পুরসভাকে হস্তান্তর করা হয় পানীয় জলের প্ল্যান্টের জন্য, কিন্তু সেই জমির মাটিও কেটে নেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে। ঘটনায় চাঞ্চল্য সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। প্রায় পৌরসভার আন্ডারে প্রায় ১২ বিঘি এলাকা নিয়ে একটা জল ট্যাঙ্ক হওয়ার কথা চলছে। তো সেই জায়গাটা একটা পুকুর আছে, সে পুকুরে মাটি অবৈধভাবে কাটা হচ্ছে। ডিসিপিতে কাটছে আর ট্রাক্টর তুলছে, এটা দেখতে হচ্ছে। আর পৌরসভা থেকে কাটাচ্ছে, এটা দিনের বেলায় কাটছে না রাত্রে? দিনের কাটছে, রাতে। একই অভিযোগ বেলডাঙ্গা পুরসভার বিজেপি কাউন্সিলর সন্তোষ কুমার ঝাওরের। এদিকে সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী নাজিম উদ্দিন শেখের নিশানাও পুরসভার দিকেই, যদিও গোটা ঘটনায় অভিযোগ অস্বীকার বেলডাঙ্গা পুরসভার চেয়ারম্যান অনুরাধা হাজরা বন্দ্যোপাধ্যায়। ভিত্তিহীন অভিযোগ বলে দাবিও করেন তিনি। যে সেরিকালচারের যে জমি পৌরসভার জন্য ১০ বিঘে জায়গা জল প্রকল্পের জন্য অ্যালটমেন্ট হয়েছে, সেই জায়গায় শাসক দলের কিছু ঘনিষ্ঠ এবং উচ্চতর নেতৃত্বের প্রভাব ছাড়াই হতে পারে না, সেই সরকারি জায়গায় পুকুর কেটে একটা মাটি বিক্রি করা হচ্ছে। জায়গাটা আমার পঞ্চায়েতের এলাকার না, তার জন্য আমরা হয়তো জানি না। যখন আমি জিজ্ঞেস করলাম, বললাম আমাকে পৌরসভা থেকেই। কে কাটছে মাটিটা? এলাকার ছেলেপিলি। পৌরসভার এখানে এই দাবিটাই অত্যন্ত ভুলভাল দাবি, কারণ যে জায়গাটা পৌরসভার মধ্যে নয়, যে জায়গাটা পৌরসভার নয়, সেই জায়গায় মাটি নিয়ে পৌরসভা কোনো রকম সিদ্ধান্ত দিতে পারে বলে এই সিদ্ধান্ত দিতে পারে, এটাই তো দেওয়া উচিত না, এটা হয়ও না। প্রশ্ন, পুরসভার মদত যদি না থাকবে তাহলে কেন মাটি কাটা হচ্ছে? এর পেছনে কাদের হাত রয়েছে? ঘটনায় অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন এলাকাবাসীরা। এখন পরবর্তী পদক্ষেপ কি হয় সেটাই দেখার। মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।